আপনারা আপনাদের এইরকম ফটোকে এরকম করে নিতে পারবেন। আর এটিকে করার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখে যেতে হবে। তো এই গাইজ, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা কি করে শুধুমাত্র এআই এর সাহায্যে কয়েকটি কমান্ড দিয়ে আপনার ফটোগুলিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। আপনারা শুধুমাত্র আপনাদের হাতের ফোনটি দিয়ে এই ওয়েবসাইটটি ইউজ করে আপনার ফটোগুলিকে প্রো লেভেলে এডিট করে নিতে পারবেন। পুরো ব্যাপারটিকে বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিয়েছি। আপনারা এই ফটোগুলিকে রেডি করার জন্য গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটিকে ওপেন করার পর আপনারা সিম্পলি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন firefly.adobe.com। firefly.adobe.com লিখে সার্চ করার পর আপনারা সবার প্রথমে যে লিঙ্কটি পাবেন, অ্যাডোবির যে লিঙ্কটি পাবেন, সেই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে আপনাদের পছন্দ মতন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। এখানে হিন্দি আর ইংলিশই রয়েছে, আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি একটু ওপর দিকে স্ক্রল করে নেবেন। একটু ওপর দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, মানে জেনারেটিভ ফিলের নিচে যে ব্লু কালারের লেখাটি রয়েছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, সেই লেখাটিতে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাইন ইন করতে বলছে। আর যদি আপনারা সাইন ইন না করেন, আপনারা এই ওয়েবসাইটটিকে ইউজ করতে পারবেন না। ওয়েবসাইটটিতে সাইন ইন করার জন্য আপনারা সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে গুগল, ফেসবুক এবং অ্যাপেল অ্যাকাউন্ট যে কোনো একটি দিয়ে লগ ইন করে নিতে পারেন। আপনাদের পক্ষে সবথেকে ইজি হবে গুগল অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি যেই অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করতে চান সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে সব ডিটেলসগুলি আগে থেকে ফিল করা থাকবে। আপনারা সিম্পলি এখানে আপনাদের বার্থ ইয়ারটি দিয়ে দেবেন, মানে আপনার জন্মসালটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার জন্মসালটি দিয়ে দিয়েছি। জন্মসালটি দেওয়ার পর আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড কালার একটি ওয়ার্নিং রয়েছে যেখানে লেখা আছে টু ইউজ ফায়ারফ্লাই ইউ মাস্ট এগ্রি টু দ্য অ্যাডোব জেনারেটিভ এআই ইউজার গাইডলাইন। মানে এই ওয়েবসাইটটি বলছে আপনারা যদি এটিকে ইউজ করতে চান তাহলে এদের গাইডলাইন্সটি আপনাদের পরে অ্যাকসেপ্ট করতে হবে। সিম্পলি আপনারা ভিউ ইউজার গাইডলাইনে ক্লিক করবেন। ভিউ ইউজার গাইডলাইনে ক্লিক করার পর আপনারা এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। এবং এই প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে কতগুলি জেনারেটিভ কার্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে মাত্র 25টা জেনারেটিভ কার্ড রয়েছে, মানে আমি এই অ্যাকাউন্টটি দিয়ে 25 বার জেনারেট করতে পারবো। আপনারা যদি চান বারবার অ্যাকাউন্ট চেঞ্জ করে এখান থেকে অনেক ফটো জেনারেট করতে পারেন। তো ফটো জেনারেট করার জন্য আপনারা সিম্পলি এই আপলোড ইমেজে ক্লিক করবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ফটো রয়েছে। এটিতে লং ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই ফটোগুলি কীরকমভাবে জেনারেট হয়েছে, মানে আপনারা একটি ফটোকে কত রকমভাবে এডিট করতে পারেন। তো যাই হোক, আমরা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি আপলোড ইমেজে ক্লিক করে। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো চুজ করে নেবেন। আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। এবার আপনারা ডানে ক্লিক করবেন। ফটোটি চুজ করে নিয়ে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটি আপলোড হয়ে গেছে এবং এখানে কয়েকটি অপশন আছে। আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটুখানি লোডিং হয়ে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবার আপনারা আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে যেমনভাবে তৈরি করতে চান সিম্পলি এখানে কমেন্ট দিয়ে দেবেন। কমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখানে রেডি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি আমার ফটোটির পেছনে একটি ফরেস্ট লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ফরেস্ট লিখে দিয়েছি। ফরেস্ট লিখে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করেছি। জেনারেটে ক্লিক করার পর একটুখানি সময় লোডিং নিয়ে আপনাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবং বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এই প্লাস বাটনে ক্লিক করে বা মোর বাটনে ক্লিক করে এখানে আরও অনেকগুলি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। এখন এখান থেকে আপনারা নিজের পছন্দ মতন একটি চুজ করে ফটোটিকে সেভ করতে পারেন। তো এখান থেকে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটিতে সিলেক্ট করে আপনারা এই কিপ বাটনে ক্লিক করবেন।
কিপে ক্লিক করার পর আপনাদের ফটোটি আবার সেই আগের স্টেটে চলে আসবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এবার মনে করুন আমার শরীরে যেই ইনারটি পরানো আছে, আমি এই ইনারটিকে চেঞ্জ করে একটি টি শার্টে কনভার্ট করব। এটিকে চেঞ্জ করার জন্য আপনারা ফটোর ডান দিকে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুটি অপশনের মধ্যে ওপরের অপশনটিকে সিলেক্ট করে নেবেন। উপরের অপশনটিকে সিলেক্ট করার পর আপনারা সিম্পলি ফটোটিকে একটু 2 আঙ্গুল দিয়ে জুম করে নেবেন। ফটোটিকে জুম করার পর আপনারা যেটিকে চেঞ্জ করতে চান সেটির ওপর দিয়ে এই ইরেজারটিকে চালিয়ে দেবেন। ইরেজারটিকে চালিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে লিখে দেবেন আপনারা যেই জিনিসটি দিয়ে আপনাদের অবজেক্টটিকে রিপ্লেস করতে চান। যেমন আমি আমার ইনারটিকে একটি জ্যাকেট দিয়ে রিপ্লেস করতে চাই, আমি সিম্পলি এখানে জ্যাকেট লিখে দেব। জ্যাকেট লিখে আমি এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর একটুখানি লোডিং হয়ে আপনাদের অবজেক্টটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফটোটিতে এতক্ষণ শুধুমাত্র একটি ইনার পরানো ছিল, এখন অটোমেটিক আমার ফটোটিতে খুব সুন্দর একটি জ্যাকেট অটোমেটিক চলে এসেছে, এবং সেটিও খুব কম সময়ের মধ্যে। তো আপনারা যে জ্যাকেটটি পরাবেন সেই জ্যাকেটটিকে চুজ করে নেবেন। জ্যাকেটটিকে চুজ করার পর আপনারা সিম্পলি এই কিপে আবার ক্লিক করবেন। তো গাইস আমি আমার ফটোটিতে জ্যাকেট পরিয়ে নিলাম, এখন আমি এই বাইকটিকেও চেঞ্জ করব। এই বাইকটিকে চেঞ্জ করার জন্য আমি সিম্পলি এই বাইকটির উপর দিয়ে ইরেজারটি চালিয়ে নিলাম। ভালো করে বুঝে নেবেন, আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসগুলো করছি। এবার এই জায়গায় আমি লিখে দেবো R15। এটি লিখে আমি আবার জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার লোডিং শুরু হয়ে গেছে, এবং লোডিংটি কমপ্লিট হওয়ার পর আশা করি আউটপুটটা ভালোই আসবে। গাইজ আমি এগুলো লাইভ করছি, আমি আগের থেকে কোনো ফটো এডিট করে নেইনি। তো গাইজ বাইক লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বাইকটিও রিপ্লেস হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ফটোগুলিকে খুব ইজিলি এডিট করে নিতে পারবেন। এবার ফটোটি এডিট হওয়ার পর আপনারা সিম্পলি এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন চলে আসবে। আপনারা সিম্পলি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং হয়ে আপনাদের ফটোটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে গিয়ে এই দুটো ফটোকে একটু কম্পেয়ার করে আপনাদের দেখিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের অরিজিনাল ফটো, এবং এই ফটোটি আমরা এখন জেনারেট করলাম। আপনারা দুটো ফটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছেন, এবং এই তফাৎটি শুধু কয়েক সেকেন্ডের মধ্যে আমরা রেডি করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আপনাদের ফটোগুলিকে আপনারা খুব কম সময়ে এডিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।